হ্যালো গাইজ, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা এক্সেপশন হ্যান্ডলিং ট্রাই ক্যাচ। তো এক্সেপশন হ্যান্ডলিং এর এটা হচ্ছে যে সেকেন্ড প্রবলেম। আপনারা কোশ্চেনটা ভালো মতো পড়বেন। এক্সেপশন হ্যান্ডলিং জিনিসটা কি এটা এখানে বলে দিছে। আর কি বলছে দেখি, ইউ উইল বি গিভেন টু ইন্টিজার্স এক্স এন্ড ওয়াই অ্যাজ ইনপুট। ইউ হ্যাভ টু কম্পিউট এক্স বাই ওয়াই। দুইটা ইন্টিজার সংখ্যা থাকবে এক্স এবং ওয়াই। আপনাদেরকে এক্স ডিভাইডেড বাই ওয়াই এটা বের করতে হবে। ইফ এক্স এন্ড ওয়াই আর নট 32 be signed integers, or if y is 0, exception will occur and you have to report it. Read sample input output to know what to report in case of exceptions. তো x divided by y করবেন, কিন্তু যদি ইনপুট হিসেবে কেউ ইন্টিজার সংখ্যা না দিয়ে কোনো স্ট্রিং দিয়ে দেয় তাহলে একটা এক্সেপশন আসবে, আর যদি y এর মান 0 হয় তাহলে হচ্ছে যে একটা এক্সেপশন আসবে, কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। এই দুইটা ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। আর এমনিতে x divided by y ক্যালকুলেট করতে হবে। তো দেখেন 10 কে 3 দিয়ে ভাগ করছে, এর আউটপুট হচ্ছে 3। তো দেখেন এখানে দুইটা ইন্টিজার সংখ্যা আছে, একটা মনে করেন 10 আর একটা হচ্ছে যে 3। 10 কে যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে আউটপুট আসবে 3। আর প্রথম ইন্টিজার সংখ্যাটা 10, সেকেন্ড সংখ্যার জায়গায় যদি কেউ স্ট্রিং দিয়ে ফেলে তাহলে হচ্ছে যে এই যে এক্সেপশনটা আছে ওইটা প্রিন্ট করবে, ইনপুট মিসম্যাচ এক্সেপশন। আর যদি কেউ y এর জায়গায় 0 দেয় তাহলে হচ্ছে যে আরেকটা এক্সেপশন প্রিন্ট করবে, সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক এক্সেপশন। আচ্ছা, তো ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে নিব, কিন্তু এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমরা জানি যে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করা হয়। তো আমরা হচ্ছে যে ট্রাই ব্লকটা ইউজ করে ফেলবো, ট্রাই। সো আমরা হচ্ছে যে ট্রাই এন্ড ক্যাচ ইউজ করব। তো আমরা ট্রাই ব্লকটা নিয়ে নিলাম। আচ্ছা, ট্রাই ব্লকের ভিতরে কাজটা করে ফেলি। দুইটা ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে আগে আমরা নিব। তো আমরা স্ক্যানার ক্লাসে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি। স্ক্যানার ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ইনপুট। স্ক্যানার ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এরপরে সেমিকোলন দিয়ে দেন। তো স্ক্যানার ক্লাসে ভেরিয়েবলটা নিয়ে নিলাম। এবার দুইটা ইন্টিজার সংখ্যা এক্স এবং ওয়াই এগুলো হচ্ছে যে আমরা ইনপুট হিসেবে নিয়ে নেব। তাহলে ইন্টিজার এক্স ইকুয়াল ইনপুট ডট নেক্সট ইন্টিজার, এরপরে হচ্ছে যে ইন্টিজার ওয়াই ইকুয়াল ইনপুট ডট নেক্সট ইন্টিজার। দুইটা ইন্টিজার সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপর যেটা বলছে এক্স ডিভাইডেড বাই ওয়াই করতে হবে। তো আমরা হচ্ছে যে এক্স ডিভাইডেড বাই ওয়াই এর মানটা প্রিন্ট করে দিব ডিরেক্ট, সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এরপরে সেমিকোলন। তো এটা তো হলো যে ইনপুট যদি ঠিকঠাক থাকে তাহলে তো ট্রাই ব্লক কাজ করবে, এক্স ডিভাইডেড বাই ওয়াই হবে। কিন্তু কেউ যদি উল্টাপাল্টা ইনপুট দেয় তাহলে হচ্ছে যে ক্যাচের মধ্যে আসবে। তো ক্যাচের মধ্যে আমরা যেটা করব, কেউ যদি প্রথম সংখ্যাটা ইন্টিজার দেয় কিন্তু ওয়াই এর মানটা যদি কেউ স্ট্রিং দেয় তাহলে হচ্ছে যে ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এই এক্সেপশনটা থ্রো হবে। তাহলে আমরা যেটা করব, ক্যাচের ভিতরে দিয়ে দেব ইনপুট মিসম্যাচ এক্সেপশন। এই লেখাটা কপি করে আমরা দিয়ে দিলাম এখানে, এটা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ই। তো আমরা এই এক্সেপশনটা প্রিন্ট করে দেব। তো এখানে ই এর মানটা প্রিন্ট করলে হবে না, আপনাদেরকে যেটা প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে ই ডট, লিখবেন হচ্ছে গেট ক্লাস, এই যে গেট ক্লাস ডট, এরপর যেটা করবো সেটা হচ্ছে এই যে গেট নেম। তো এটা ক্যাচ গেল। আর এটা হচ্ছে যে কেউ যদি ওয়াই এর মান 0 দিয়ে দেয় তাহলে হচ্ছে যে অ্যারিথমেটিক এক্সেপশন দেখাবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আর এটা ক্যাচ লিখবো, ক্যাচের ভিতরে আমরা লিখে দিব হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এটারও একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ই1। তো এখানে যেহেতু শুধু অ্যারিথমেটিক এক্সেপশনটাই প্রিন্ট হবে ডিভাইডেড বাই 0, তাহলে আমরা হচ্ছে যে এই ই1 এর মানটা এখানে আমরা প্রিন্ট করে দিব এস আউট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা হচ্ছে যে ই1। তো আমরা যেটা করছি যে ইনপুট ঠিকঠাক থাকলে এক্স ডিভাইডেড বাই ওয়াই করছি, আর যদি ইনপুট উল্টাপাল্টা হয় তাহলে দুইটা হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডেল করছি। এবার কোডটা রান দেন। এই যে দেখেন কনগ্রাচুলেশনস, এবার সাবমিট দেন। এই দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে।